আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তা হলো, রমজান মাস চলতেছে। রমজান মাস আমরা পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিয়েছেন। রমজান মাস হলো ইবাদত বন্দিগির মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, নফল ইবাদত করতেন। নফল ইবাদতের মধ্যে এই মাসে অনেক দামি একটা ইবাদত হলো ইতিকাফ করা, যা আমাদের সামনে আসতেছে। আমরা যারা এখনও ইতিকাফে নিয়ত করি নাই, যাদের সাধ্য আছে, যাদের তৌফিক আছে, যাদের সামর্থ্য আছে, আমরা সকলেই চেষ্টা করব এই ইতিকাফ যেন আমাদের মিস না হয়ে যায়। ইতিকাফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। তো শর্টকাটে আমি শুধু পুরস্কারের নাম কয়টা বলতেছি। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীর কাছ থেকে জাহান্নাম 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে তো তার কাছ থেকে শবে কদর মিস হওয়ার কোনো সুযোগ নেই। ওই ব্যক্তি অবশ্যই শবে কদর পাবে। যে ব্যক্তি শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে। শবে কদরের কত বড় ফজিলত আমরা সকলেই জানি। 3 নম্বরে পুরস্কার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিকাফকারীর জন্য 2টা হজ, ফরজ হজ এবং 2টা উমরা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তা ইতিকাফকারীর জন্য 4 নম্বর পুরস্কার হলো, ওই এলাকার মধ্যে যত লোক ইবাদত বন্দেগী করবে তার একটা সওয়াব, তার একটা অংশ ইতিকাফকারীর আমলনামায় চলে আসবে। 5ম নম্বর পুরস্কার হলো, ইতিকাফকারী যখন ইতিকাফ শেষ করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জীবনের তামাম গুনাহের জন্য মাপ চাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তার নামটা আমি জান্নাতীদের কাতারে লিখে দিব। সুবহানাল্লাহ। তো এই হলো ইতিকাফকারীর জন্য পুরস্কার। আমরা সকলে এই পুরস্কারের ভাগীদার হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।